আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। এমন কোন রোগ নেই পৃথিবীতে, শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ এখানে আছে। আল্লাহ পাক বলেন, আকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখির আয়াত। সূরা নূরের ভেতরে আছে ৩০ নাম্বার আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা পরনারী দেখলেই যেন আগে চোখ নিচের দিকে করে। তাহলে প্রথম ঔষধ, মেয়ে লোক দেখলেই সে যেই হোক চোখ নিচের দিকে করা লাগবে। শুধু ১৪ জন মহিলা বাদ দিয়ে কয়জন? এই ক্লাস চলছে, এটা জবাব দিতে পারেন না? কয়জন বলেন? ১৪ জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে। এদের দিকে যদি তাকায় কোনো মানুষ, যত খারাপ হোক, খারাপ নিয়ত নিয়ে তাকায়? নিজের মায়ের দিকে কোনো খারাপ নিয়ত নিয়ে কেউ তাকায় না। সূরা নিসার ২১ নাম্বার আয়াতে এই তথ্যটা পাবেন। এরকম ১৪ জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই। তো বাকি যারা দুনিয়াতে আছে সে যেই হোক, ওটা যদি পরিমণি হয় তাকানো যাবে না? না হালকা যাবে নাকি? না, একবার যদি চোখ পড়ে যায় অসুবিধা নেই। প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এই জন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখে চোখ ফিরিয়ে নেবেন, নাকি ১ মিনিট? বলে একবার দেখা যখন জায়েজ আছে, একবার আমি ১ মিনিট তাকিয়ে থাকলাম না। চোখ যদি এরকম পড়ে যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন। আমি আবার বলছি, মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না। কয়জন বলেন বলেন? ১৪ জন বাদ দিয়ে দুনিয়ায় কোন মহিলা যদি সামনে পড়ে, সে যেই হোক, ও যদি চাচাতো বোন হয় হবে না, মামাতো বোন